গতকালকে যে ছাড়া পেয়েছে জেলের থেকে এবং সেই জেলের থেকে ছাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা আজকে গ্রামবাসীরা মিলে একটা আনন্দের উৎসবে তো আজকে এই বাড়িতে এসেছে বেল হওয়ার পরে, তার জন্য এই রমজান মাস যে দিনের বেলা উৎসব আনন্দ করা যায় না, এই কারণে রাতের বেলা আমাদের আইএসএফের ছেলেরা তারা এই রাত্রে খাওয়া দাওয়ার ব্যাপারটা কি একটু খুলে বলবেন? বিষয়টা হচ্ছে গত পঞ্চায়েতে নিরপরাধী ছেলেপিলেগুলো যারা বিনা অপরাধে শাসক দলের প্রশ্রয়, তাদেরকে মিথ্যা কেস দিয়ে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ 3 মাস জেলে ছিল এবং আমাদের গ্রামের একজন ছিল যে ছেলেটাকে নির্দোষ প্রমাণিত হয়েছে এবং তার অসহায় গরিব মানুষ তার আজকে গতকালকে যে ছাড়া পেয়েছে জেলের থেকে এবং সেই জেলের থেকে ছাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা আজকে গ্রামবাসীরা মিলে একটা আনন্দের উৎসবে কোনো কিছু আমাদের ভয় নেই। আমরা মার্কাধারী আছি এবং আমরা থাকবো, মরার আগ পর্যন্ত আমরা থাকবো, লড়াই জারি থাকবে। আইএসএফরা ভয় পায় না, কোনো মানে টিএমসি বিরোধী যারা দল আছে তারা কোনোদিন ভয় পায় না আর ভয় পাবেও না। কি বলবেন, জেল খেটে বাড়ি আসলো তারপরে ধুমধাম করে খাওয়ার আয়োজন সেই ভাঙড়ে বলেছিল যারা আইএসএফ এর পঞ্চায়েত ভোটের পরে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে জেলে পচিয়ে মারবো, কিন্তু এই যে বিজয় উৎসব দেখছি কি বলবেন? না না, পচিয়ে মারবে কেন, ও একটা ভালো ছেলে, ওর কোন নির্দোষী ছেলে বলেই তো আজকে প্রশাসন আজকে ওর বিনা এতে ওর দিয়েছে, বেল দিয়েছে, সেই কারণেই তো আজকে এই বাড়িতে এসেছে বেল হওয়ার পরে, তার জন্য এই রমজান মাস যে দিনের বেলা উৎসব আনন্দ করা যায় না, এই কারণে রাতের বেলা আমাদের আইএসএফের ছেলেরা তারা এই খিচড়ি করেছে, তার প্রতিযোগিতা আমরা খাচ্ছি। ভয় লাগছে না এই যে মার্কা হয়ে যাচ্ছে আইএসএফ এর এলাকাতে, আইএসএফ এর কর্মীদের বাড়ি যারা জেল থেকে বাড়ি আসলো তাদের নেতৃত্বে যে খাওয়ার আয়োজন? না, আমরা ভয় কেন করব, আমরা তো লড়াই করব, যে আমাদের গণতন্ত্র থেকে আমরা লড়াই করব, আমরা লড়াই করে আমরা সায়নি লাগাও। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছ আইএসএফ যে মিডিয়া, সে এখন খিচড়ি রান্না করতে চালতে বেড়া 157 নম্বর বুথে। হ্যাঁ, কালকের এখানকার প্রার্থী জেলে ছিল, সে ছাড়া পেয়েছে সেই উদ্যোগকে, ঠিক আছে। আর ফেমাস রান্না এই যে আইএসএফ এর লোক খাচ্ছে, দেখে নাও, ঠিক আছে, কোনো চিন্তা নেই। আছে বইয়ার ভাই, ঠিক আছে, আচ্ছা বোঝালি সাকির ভাই। আর এই মেন খিচড়ি করার দায়িত্ব হচ্ছে ইনি, মেন খিচড়ি করার দায়িত্ব হয়েছে। প্রিয় দর্শক, এরপরে তুই কর, যা হয়ে গেল।